এই জন্য আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশটি পৃথিবীর মানচিত্রে একেবারে ছোট। এটাকে মাইক্রোস্কোপ দিয়ে অনেকটা দেখতে হয় যে আমাদের দেশটি কোথায়, কিন্তু এই ছোট্ট দেশে বিপুল সংখ্যক মানুষ। পৃথিবীর ষষ্ঠ জনবহুল দেশ হচ্ছে বাংলাদেশ। অনেক দেশ আছে আমাদের চেয়ে 50 গুণ বড়, পার্শ্ববর্তী দেশ আছে আমাদের চেয়ে 26 গুণ বড়। এরকম বিশ্বের বিশাল বিশাল দেশের পাশাপাশি বাংলাদেশ নামের একটি স্বাধীন দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। 18 কোটি মানুষ, 56,000 বর্গমাইল মাত্র এর আয়তন। এখানে আমরা মুসলমানরা আছি, আমাদের হিন্দু ভাই বোনেরা আছে, বৌদ্ধ সম্প্রদায়ের ভাই বোনেরা আছে, খ্রিস্টান সম্প্রদায়ের ভাই বোনেরা আছে। আমরা মিলেমিশে যুগ যুগ ধরে এই দেশে বসবাস করছি। কিন্তু একটা অপশক্তি বাংলাদেশকে, সমাজকে ভেঙে টুকরা টুকরা করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা লাগিয়ে এই সমাজটাকে শোষণ করেছে। এই সত্যিই সর্বশেষ 15.5 বছর ক্ষমতায় ছিল। তারা সংখ্যাগুরু এবং সংখ্যালঘু এই মারামারি লাগিয়ে রেখেছিল। তারা বিভিন্ন ধরনের মানুষ, নিজ জাতির মানুষ, তাদের জমা জমি দখল করেছে, লুণ্ঠন করেছে, তাদের ইজ্জতের উপর হাত দিয়েছে, এমনকি তাদেরকে দেশ থেকেও বিতাড়িত করেছে। 72 সালের 10 জানুয়ারি থেকে শুরু করে 24 সালে 5 আগস্ট পর্যন্ত একই কাজ দফায় দফায় তাদের দ্বারা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, তারা দায়ভার বরাবরই এদেশের ইসলামপন্থী জনগণের উপর ফেলে দেয়। এটা তাদের অভ্যাস। কারণ এই দলটি যা বলে তা করে না, আর যা করে তা বলে না। এদের চরিত্র হচ্ছে এদের কথার সাথে বিপরীতমুখী। আবার একটা দেশকে, জাতিকে স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি বানিয়ে এখানে আবার একটি ভাগ বিভক্তি করে রেখেছে এবং স্বাধীনতার চেতনার কথা বলে জাতিকে এনেস্থেশিয়া দিয়ে বেহুশ করে রাখার চেষ্টা করেছে। তোমরা এই চেতনা নিয়ে ঘুমাও আর আমরা তোমাদের শোষণ করি, আমরা তোমাদেরকে খাবলে খুবলে শেষ করি, আমরা ব্যাংকগুলা খেয়ে দিয়ে আমাদেরকে হৃষ্টপুষ্ট করি, সেক্টর, ইন্ডাস্ট্রি, মিল, কর্পোরেশন যা আছে সব শেষ করি। শেষ করে দেশেও রাখে নাই, সব নিয়ে গেছে বিদেশে। 26 লক্ষ কোটি টাকা 15.5 বছরে বাংলাদেশ থেকে তারা চুরি করে বিদেশে পাচার করেছে। আপনাদের এই দিকে ওদের এই কথা নাই, চোরের মার বড় তোলা এই দিকেও আছে, তো সব জায়গায় দিকে আছে। কিন্তু আসলে চোরের মার বড়রা এদের ক্ষেত্রেই সঠিকভাবে দেখা হয়। তারা যখন তখন মানুষকে বেইজ্জত করেছে, আলেমুলামাকে বেইজ্জত করেছে, এদেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দকে বেইজ্জত করেছে, খুন করেছে। তারা বিরোধী দলের নেতাকর্মীদেরকে দুনিয়া থেকে উঠে ফেলেছে, আবার কাউকে গুম করে এখন পর্যন্ত তাদের পরিবার জানে না তাদের বুকের ধন জীবনে বেঁচে আছে কিনা। তারা আয়নাঘর তৈরি করেছে, তারা আমাদের জনগণের ভোটের অধিকারটা কেড়ে নিয়েছে। এখন আমরা চাই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে 15.5 বছর লাগাতার আমরা রাজনৈতিক দলগুলো আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি, কিন্তু শেষ ফলাফলটা আমাদেরকে এনে দিয়েছে আমাদের যুব সমাজ, ছাত্র ছাত্রীরা, তরুণ তরুণীরা। আমাদেরকে ভালোবাসি, সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, সেলিউট জানাই। তাদের জন্য আমরা গর্বিত, তারা আমাদের সন্তান। একটু আগে আমার ভাই মৌলানা আব্দুল হালিম বলে গেছেন, 17 বছর বয়স পর্যন্ত সরকার চিন্তা করছে যাদের বয়স হয়েছে তাদেরকে গুঠাট করার। যদি 17, 15, 16, 14, 12 আমাদের এই সন্তানেরা যদি যুদ্ধ করে আমাদেরকে স্বাধীনতা এনে দিতে পারে, আমরা কি একটা বুটের উপহার তাদের হাতে তুলে দিতে পারি না?